মধ্যপ্রাচ্যের মরুভূমিতে আজ শুধু বালুর ঝড় নয়, বেজে উঠেছে যুদ্ধের দামামা। যে অঞ্চলকে দশকের পর দশক শক্তির দম্ভে নিয়ন্ত্রণ করেছে যুক্তরাষ্ট্র, সে আমেরিকাই আজ ইরানের কড়া হুঁশিয়ারিতে একেবারে দিশেহারা। এবার একসাথেই কি যুক্তরাষ্ট্রের ১৯টি সামরিক ঘাঁটিতে হামলা চালাবে ইরান? এমন প্রশ্নকে ঘিরেই এখন মধ্যপ্রাচ্য জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। কারণ ইরানের পার্লামেন্ট স্পিকার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উদ্দেশ্যে সাফ জানিয়ে দিয়েছেন, ইরানের মিসাইলের নাগালে আছে মার্কিন এবং ইহুদিবাদীদের সামরিক সবকটি ঘাঁটি এবং জাহাজ। আর ইরান যে কেবল হুমকির মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, তার প্রমাণও কিন্তু এরই মধ্যে পেয়ে গেছে যুক্তরাষ্ট্র। ইরানের চলমান সংকট নতুন কোনো অধ্যায় নয়, কিন্তু এবারের দৃশ্যপট বদলেছে। এবার যুদ্ধের সম্ভাবনা আর কেবল হুমকির ভাষায় সীমাবদ্ধ নেই, সেটি এখন গেল বছরের মতোই স্পষ্ট হয়ে উঠছে বাস্তব সামরিক পদক্ষেপের মাধ্যমে। কাতারের রাজধানী দোহার অদূরে অবস্থিত আল উদেদ সামরিক ঘাঁটি মধ্যপ্রাচ্যে সবচাইতে বড় মার্কিন বিমান ঘাঁটি এটি, যে ঘাঁটিকে এতদিন অজেয় বলে মনে করা হতো। আজ এই আল উদেদ থেকেই লেজ গুটিয়ে সরে যাচ্ছে মার্কিন সেনারা। শুধু আমেরিকাই নয়, কাতার থেকে সেনা প্রত্যাহার করেছে ব্রিটেনও। ট্রাম্প প্রশাসন এটিকে বলছে সতর্কতামূলক ব্যবস্থা। কাতার সরকার বলছে মধ্যপ্রাচ্যে বর্তমান আঞ্চলিক উত্তেজনায় সরাসরি প্রতিক্রিয়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, যদি পরিস্থিতি স্বাভাবিক হতো তবে কেন এমন হঠাৎ তৎপরতা? কারণ তেহরান এরই মধ্যে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, ওয়াশিংটন যদি হামলা চালায় তবে শুধু ইরানই নয়, পুরো অঞ্চল জ্বলে উঠবে। যেসব প্রতিবেশী দেশে মার্কিন সামরিক ঘাঁটি আছে, অর্থাৎ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, এসব কটিতেই থাকবে ইরানের সরাসরি নিশানায়। এই হুঁশিয়ারিতেই নড়ে চড়ে বসেছে ওয়াশিংটন। বার্তা সংস্থা রয়টার্সকে ৩ জন কূটনীতিক নিশ্চিত করেছেন, আল উদেদ ঘাঁটি থেকে সেনা ও কর্মীদের সরিয়ে নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। আল উদেদ ঘাঁটিতে বর্তমানে অবস্থান করছে প্রায় ১,০০,০০০ মার্কিন সেনা, যদিও কূটনীতিকরা এটিকে অর্ডার্ড ইভ্যাকুয়েশন বলতে নারাজ। তাদের ভাষায় এটি একটি প্রেশার চেঞ্জ, অর্থাৎ সম্ভাব্য সংঘাতের কথা মাথায় রেখে কৌশলগত অবস্থান পরিবর্তন। কিন্তু পর্যবেক্ষকরা বলছেন, এই ব্যাখ্যা পরিস্থিতির গুরুত্ব লুকানোর চেষ্টাই মাত্র, কারণ ইতিহাস এখানে একেবারেই স্পষ্ট। গেল বছরের জুন মাসে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন বিমান হামলার ঠিক ১ সপ্তাহ আগেও এই আল উদেদ বিমান ঘাঁটি থেকে কর্মী ও তাদের পরিবার সরিয়ে নেওয়া হয়েছিল। এরপর কি হয়েছিল সেটি মধ্যপ্রাচ্য ভুলে যায়নি। পাল্টা প্রতিশোধ হিসেবে ইরান সরাসরি এই ঘাঁটিতেই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। আজ আবার একই দৃশ্যপট সামনে এসেছে, একই ঘাঁটি, একই সতর্কতা, একই অনিশ্চয়তা। এদিকে ইরানের ভেতরে পরিস্থিতি বেশ ভয়াবহ এখনও। মানবাধিকার সংগঠনগুলোর দাবি অনুযায়ী চলমান বিক্ষোভে ইরানে নিহতের সংখ্যা ২,৬০০ ছাড়িয়ে গেছে। এই বিক্ষোভকে কেন্দ্র করেই ট্রাম্প প্রশাসনের অবস্থান আরও কঠোর। ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে হুঁশিয়ারি দিয়েছেন, বিক্ষোভকারীদের ফাঁসি যদি দেয়া শুরু হয় তবে তার প্রশাসন খুব শক্ত অবস্থান নেবে। বিশ্লেষকদের মতে এই অনমনীয় অবস্থানই মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোকে সবচাইতে বড় ঝুঁকির মুখে ফেলেছে। কারণ তেহরানের কাছে বিষয়টি এখন আর কেবল অভ্যন্তরীণ রাজনীতি নয়, এটি তাদের সার্বভৌমত্বের প্রশ্ন, ক্ষমতার প্রশ্ন, প্রতিশোধের প্রশ্ন। ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সরাসরি জানিয়ে দিয়েছেন, ওয়াশিংটনে সামরিক হামলা যদি চালায়, অঞ্চলের সব মার্কিন ঘাঁটি বৈধ সামরিক লক্ষ্যবস্তুতে পরিণত হবে ইরানের। এই প্রেক্ষাপটে আল উদেদ থেকে কর্মী সরানোর পরামর্শ শুধু সতর্কবার্তাই নয়, বরং আসন্ন সংঘাতের আগাম সংকেত বলেই দেখছেন পর্যবেক্ষকরা। মধ্যপ্রাচ্যের আকাশে তাই আজ অস্বস্তিকর এক নীরবতা, যেন ঝড়ের আগের নিস্তব্ধতা।
একদিকে কূটনীতির দরজা এখনও খোলা আছে, অন্যদিকে ক্ষেপণাস্ত্র প্রস্তুত আছে, সেনারা অবস্থান বদলাচ্ছে, ঘাঁটিগুলো কাঁপছে আশঙ্কায়। এখন প্রশ্ন, এই উত্তেজনা কি থামবে আলোচনার টেবিলে, নাকি আবারও ইতিহাসে লেখা হবে আগুন, ধ্বংস আর ক্ষেপণাস্ত্রের ভাষায়? মধ্যপ্রাচ্য তাকিয়ে আছে সেই উত্তরের অপেক্ষায়। প্রিয় দর্শক, ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যে সমীকরণ, সেই সমীকরণের মন্তব্য জানতে চাই, আপনার মূল্যবান মন্তব্য নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আমাদের। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের বিশ্লেষণে। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট, যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 017202106557। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।